নমস্কার বন্ধুরা, ফুডি দেবশ্রী চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো উচ্ছে দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি রেসিপি। উচ্ছের তৈরি অনেক রেসিপি যেমন শুক্তো, চচ্চড়ি তো আপনারা অনেক খেয়েছেন, তবে আমি আজ এই রেসিপিটি এমনভাবে বানাবো এটি অত্যন্ত সুস্বাদু হবে এবং বানানো অত্যন্ত সহজ। চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি বেশ কিছু উচ্ছে, কুমড়ো, একটি আলু এবং একটি পেঁয়াজ। এইবার আমি সবকিছু ভালো করে কেটে নিয়েছি। আমি এখানে উচ্ছেগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি এখানে উচ্ছে থেকে সমস্ত বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে বীজ সমেত রাখতে পারেন। আর কুমড়োও আমি এখানে কেটে নিয়েছি। কুমড়োগুলো আমি এখানে এরকম একটু মোটা মোটা করে সাইজের কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজও আমি এখানে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর আলুও আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এইবার আমি একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। তেল একটু গরম হয়ে গেলে আমি এখানে 1/2 চামচ মতো হিং দিয়ে দিয়েছি। এর সাথে সাথেই আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো 5 ফোড়ন। এই রান্নাটিতে 5 ফোড়ন আর হিঙের ব্যবহার করার জন্য রান্নাটির স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। এইবার এর মধ্যে আমি একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে এটিকে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এখানে মোটামুটি একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা উচ্ছে। এবার উচ্ছেগুলি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। আলু দিয়েও এটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। মোটামুটি 5 মিনিট মতো আমি এটাকে ঢেকে রেখে রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে এটিকে নাড়াচাড়া করে দেখে নিতে হবে এটি কতখানি সেদ্ধ হলো। এটা মোটামুটি 50% মতো রান্না হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা কুমড়ো। কুমড়ো যেহেতু সেদ্ধ হতে কম সময় লাগে, তাই আমি কুমড়োটা এই রান্নার শেষে দিলাম। কুমড়ো দিয়ে প্রায় মিনিট খানেক মতো আমি নাড়াচাড়া করে এটিকে ভেজে নেব। আস্তে আস্তে কুমড়ো নরম হতে শুরু করবে। এইবারে আমি এটিকে ঢেকে প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা খুলে আমি দেখে নেব আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে কিনা। এখানে আমার সবজি মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। এই রান্নায় সমস্ত সবজিগুলি
গোটা গোটা থাকবে, অথচ এগুলি সেদ্ধ হবে। তাহলেই এটি খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আমার রান্না এখানে প্রায় কমপ্লিট। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এটিকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। দেখা হবে পরের একটি রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।